হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের জিএস এর ক্র্যাকার সিরিজ চলছে, তার আজকে ক্লাস 12 এর ফার্স্ট কোশ্চেন দেখো। বলেছে আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন। অপশন এ তে আছে রাজা রামমোহন রায়, অপশন বি তে আছে দ্বারকানাথ ঠাকুর, অপশন সি তে আছে স্বামী বিবেকানন্দ, অপশন ডি তে আছে অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ সম্পর্কে আমার সেরকম কিছু মনে পড়ছে না। স্বামী বিবেকানন্দ 1897-এ রামকৃষ্ণ মিশন এবং মঠ প্রতিষ্ঠা করেন। 93 ঘুরে আসার পরে 1893-তে তিনি গেছিলেন শিকাগোতে, সবাই জানো সেটা। আচ্ছা, দ্বারকানাথ ঠাকুর একটা জমিদার সভা বলে এরকম একটা কিছু ছিল, সেটার সাথে যুক্ত ছিলেন, সেটার প্রতিষ্ঠাতা ছিলেন। আর আত্মীয় সভা তৈরি করেছিলেন রাজা রামমোহন রায়। এটা অপশন এ তোমাদের হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে পাট্টা এবং কুবলিয়ত ব্যবস্থা কে প্রচলন করেছিলেন। অপশন এ তে আছে আলাউদ্দিন খিলজি, অপশন বি তে আছে শেরশাহ, অপশন সি তে আছে আকবর, আর এটা আছে ঔরঙ্গজেব। ঠিক আছে। আচ্ছা, আলাউদ্দিন খিলজি দাগ আর হুলিয়া এটা চালু করেছিলেন। আকবর চালু করেছিলেন মানসবদারি প্রথা। ঠিক আছে। শেরশাহ তৈরি করেছিলেন পাট্টা এবং কাবুলিয়াত। পাট্টা কাবুলিয়াত কি? জমির হচ্ছে এখন যেরকম দলিল হয় সেরকম একটা দলিল পত্র, দানপত্র থাকে, এবং তার বদলে যে পিজেন্ট আছে তিনি কতটা টাকা ট্যাক্স দেবেন সেটার একটা কবুল করা, মানে এগ্রিমেন্ট করা, দ্যাট ইজ দ্য কাবুলিয়াত। পাট্টা দিলাম, দলিল দিলাম, তার বদলে কতটা ট্যাক্স দেব সেটা আমি আগে থেকে নির্ধারণ করে দেওয়া, দ্যাট ইজ দ্য কাবুলিয়াত। ঠিক আছে। নেক্সট নেক্সট বলেছে কে বিন্ধু অধিপতি নামে কে পরিচিত। অপশন এ তে আছে শিমুক। শিমুক হচ্ছে তোমার সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। অপশন বি তে আছে গৌতমীপুত্র সাতকর্ণী, অপশন সি তে আছে দ্বিতীয় পুলকেশী, অপশন ডি তে আছে রাজরাজা চোলা। রাজরাজা চোলা বিখ্যাত হচ্ছে রাজরাজেশ্বর টেম্পল তিনি তৈরি করেছিলেন। ঠিক আছে। দ্বিতীয় পুলকেশীকে বলা হয় দক্ষিণা পথপতি, হর্ষবর্ধনকে বলা হয় উত্তরা পথপতি, আর দ্বিতীয় পুলকেশীকে বলা হয় দক্ষিণা পথপতি। এটার অপশন হয়ে যাবে অপশন বি গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী কিন্তু তোমার সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজাও। নেক্সট দেখো। নেক্সট বলেছে কে অস্ত্র আইন পাশ করেছিলেন। অস্ত্র আইন পাশ করেছিলেন লর্ড লিটন। লিটন আর রিপন পরপর দুজন ছিলেন। লিটন যত খারাপ খারাপ কাজগুলো করেছিল, আর্মস অ্যাক্ট তার মধ্যে একটা, আর রিপন সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করেছিল। কিছুটা তিনি পেরেছিলেন, কিছুটা পারেননি। লর্ড ক্যানিং ভারতবর্ষের ফার্স্ট ভাইসরয় ছিল। লর্ড কার্জন 1905-এ বঙ্গভঙ্গের জন্য তিনি বিখ্যাত। আর লর্ড মিন্টো, ওই মরলে মিন্টো রিফর্মস যেটা আসে 1909-এ, তার জন্য লর্ড মিন্টোকে আমরা জানি। ঠিক আছে। নেক্সট দেখো। নেক্সট বলেছে ভারতের রেল ব্যবস্থার প্রবর্তন কে ঘটান। এটা মোটামুটি ডাইরেক্ট কোশ্চেন, তোমরা জানো। লর্ড ডালহৌসি। 1853-তে প্রথম আমাদের ভারতবর্ষের রেল চলে। কোথায় থেকে? মুম্বাই থেকে থানে পর্যন্ত 37 কিলোমিটার রেলপথ। ঠিক আছে। নেক্সট দেখো। নেক্সট বলেছে নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে শরৎবাদক। অপশন এ তে আছে জাকির হোসেন, অপশন বি তে আছে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, অপশন সি তে আছে পণ্ডিত শিবকুমার শর্মা, অপশন ডি তে আছে উস্তাদ আমজাদ আলী খাঁ। আচ্ছা, উস্তাদ জাকির হোসেন তবলার সাথে যুক্ত। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি, যেটা বাঁশের যেটা বাঁশি হয় সেই বাঁশির সাথে, ফ্লুটের সাথে যুক্ত। পণ্ডিত শিবকুমার শর্মা হচ্ছে তোমার আহ শরদের সাথে, শরদ না সরি, সন্তুরের সাথে যুক্ত। কিছুদিন আগে তার প্রয়াণ হয়েছে। আর উস্তাদ আমজাদ আলী খাঁ ইনি হচ্ছে শরদের সাথে যুক্ত। তোমরা সার্চ করে একবার দেখতে পারো, তার ছবি আমি সাজেস্ট করবো, একবার দেখো, বা তার বাজন শৈলী সেটা একবার শোনো। আচ্ছা, নেক্সট বলেছে সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে। সমাজতান্ত্রিক তোমরা জানো, আমাদের যেটা প্রস্তাবনা বা প্রিয়াম্বেল যেটা আছে, সেই প্রিয়াম্বেল একবারই মাত্র অ্যামেন্ড করা হয়েছে, সেটা 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা 42তম সংবিধান সংশোধনী আইন। সেটা কত সালে? 1976। আর ওখানে তিনটে ওয়ার্ড, সেকুলার, সোশ্যালিস্ট আর ইন্টিগ্রিটি, এই তিনটে ওয়ার্ডকে অ্যাড করা হয়েছিল সমাজতান্ত্রিক মানে সোশ্যালিস্ট 1976 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে। নেক্সট দেখো। নেক্সট বলেছে জনপ্রিয় লোকনৃত্য ভাংড়া উদ্ভব হয়েছিল পাঞ্জাবে। তোমরা জানো পাঞ্জাবে ওই দুহাত তুলে এরম 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 করে নাচা, ভাংড়া। ঠিক আছে। নেক্সট দেখো। বলেছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা নামে পরিচিত ছিল। নেফার ফুল ফর্ম হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। তো নেফা নামে অরুণাচল প্রদেশ এটা ছিল। অরুণাচল প্রদেশে এখনো যদি তুমি যেতে চাও ঘুরতে, তাহলে তোমাকে কিন্তু ইনার লাইন পারমিট করাতে হবে। ঠিক আছে। নেক্সট দেখো।
নেক্সট বলেছে কোন কাজের জন্য কৈলাস সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন? তো নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন ভারত পাকিস্তান বন্ধুত্বের জন্য নয়, এটা কোনোদিন হয়নি, হওয়ার আশাও খুব একটা নাই। নারী শক্তির জন্য নয়, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য নয়, শিশুদের অধিকারের জন্য কৈলাস সত্যার্থী পেয়েছিলেন নোবেল পিস প্রাইজ। এবং তার সাথে পাকিস্তানের একজন, তার নাম হচ্ছে মালালা ইউসুফজাই, খুব সম্ভব তার মাত্র 17 বছর বয়স। এই মালালা ইউসুফজাই পেয়েছিল ওই সেম ফিল্ডের ওপরে, দুজন যুগ্মভাবে পেয়েছিল, এবং এটা 2014-এ খুব সম্ভব নোবেলটা এসছিল ভারতবর্ষে। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? জাতীয় ভোটার দিবস 26শে জানুয়ারি তো প্রজাতন্ত্র দিবস, সেদিন পালন করা হয় না। 27শে জানুয়ারি নয়, 30শে জানুয়ারি নয়, 25শে জানুয়ারি কারেক্ট আনসার। এবং 2000 খুব সম্ভব 11 সাল থেকে এটা জাতীয় জাতীয় ভোটার দিবস পালন করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে অ্যাজ ইউ লাইক ইট কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ার, পিবি শেলি, চেতন ভগত, বাদল সরকার। চেতন ভগত আর বাদল সরকার দুজনেই ইন্ডিয়ান বিখ্যাত রাইটার, এরা দুজনেই নয়। বাদল সরকার বিখ্যাত হচ্ছে তোমার ড্রামার জন্যে। উইলিয়াম শেক্সপিয়ার আর পিবি শেলি, এর মধ্যে কারেক্ট আনসার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। অ্যাজ ইউ লাইক ইট উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। নেক্সট দেখো। নেক্সট বলেছে কালকুট ছদ্মনামে কে পরিচিত? অপশন এতে আছে রাজশেখর বসু, অপশন বিতে আছে সমরেশ বসু, অপশন সিতে আছে সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন ডিতে আছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে চন্দ্রহাস। ঠিক আছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের হচ্ছে নীল লোহিত, রাজশেখর বসুর পরশুরাম, সমরেশ বসু তাহলে কালকুট নামে পরিচিত। তোমরা আগেও হয়তোবা এটা ডিসকাশন হয়েছে আমার যতদূর মনে পড়ে। নেক্সট দেখো। নেক্সট বলেছে সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটি? সব থেকে উন্নত মানের কয়লা হচ্ছে আন্থ্রাসাইট। ডাইরেক্ট কোশ্চেন, আমি বেশি এখানে কিছু ডিসকাস করছি না। 92% মতন কার্বনের পরিমাণের মধ্যে থাকে আন্থ্রাসাইট। ঠিক আছে, নেক্সট দেখো। বলেছে ভারতীয় চলচ্চিত্র জগতে ট্র্যাজেডি কুইন নামে কে পরিচিত? অপশন এতে আছে রেখা। অনেকের রেখা মনে হতে পারে, বাট রেখা নয়। কারেক্ট আনসার হচ্ছে মীনা কুমারী, অপশন সি যেটা আছে। মীনা কুমারীর সাথে কিন্তু মীরা কুমারীকে গুলিয়ে দিও না। মীরা কুমারী লোকসভার তোমার অধ্যক্ষ ছিলেন। ঠিক আছে, লোকসভার অধ্যক্ষ ছিলেন, অধ্যক্ষই বলে, স্পিকার, নট অধ্যক্ষ, সরি, লোকসভার স্পিকার ছিলেন ইউপিএ 2 গভর্নমেন্টের সময়, মানে 2014-এর আগে পর্যন্ত। আচ্ছা, তারপরে তোমার যেটা স্পিকার ছিলেন তিনি হচ্ছে তোমার, কি নাম ভুলে যাই আমি, মুখ মনে পড়ছে অথচ নাম মনে পড়ছে না। লাস্ট আমাদের ওম বিড়লা সাহেব ছিলেন, তার আগে ছিলেন হচ্ছে তোমার, কি নামটা মনে পড়ছে না কেন, মহিলা, মীরা কুমারীর পরেও। যাই হোক, নেক্সট দেখো। নেক্সট বলেছে নিম্নলিখিতের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য নয়? ক্যাবিনেট মিশনের সদস্য হচ্ছে প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার। উইনস্টন চার্চিল কিন্তু সদস্য নয়। ঠিক আছে, কত সালে এসেছিল? 1946-এ এসেছিল। ও, এটা এটা হচ্ছে সুমিত্রা মহাজন। সুমিত্রা মহাজন ছিলেন, সুমিত্রা মহাজনের পরে ওম বিড়লা। নেক্সট দেখো। নেক্সট বলেছে মানুষের তৈরি বৃহত্তম খাল হচ্ছে সুয়েজ খাল। তোমরা জানো, ম্যান মেড সুয়েজ খাল। নেক্সট দেখো। নেক্সট বলেছে কোন অভারতীয় প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? নেলসন ম্যান্ডেলাও পেয়েছিলেন ভারতরত্ন, বাট প্রথম নয়। শেখ মুজিবুর রহমান খুব সম্ভব পেয়েছিলেন, বাট প্রথম নয়। মাদার টেরেসা 1980-তে পেয়েছিলেন, বাট মাদার টেরেসার আমার যতদূর মনে পড়ে তিনি ভারতীয় নাগরিক ছিলেন, তার কাছে ইন্ডিয়ান সিটিজেনশিপ ছিল। আমার মনে হচ্ছে অপশন বি হবে, খান আব্দুল গফুর খাঁ। তোমরা একবার ক্রস চেক করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, খুব সম্ভব এটাই কারেক্ট আনসার, খান আব্দুল গফুর খাঁ। ঠিক আছে, নেক্সট বলেছে কত সালে সিকিম ভারতের ফুল ফ্লেজেড রাজ্য ঘোষিত হয়েছে? আমি বহুবার আলোচনা করেছি, 1975-এ। 1975-এ ফুল ফ্লেজেড রাজ্য হয়েছে সিকিম ভারতবর্ষের। আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ? অপশন এতে আছে স্যাডেল পিক, অপশন বিতে আছে কার নিকোবর, অপশন সিতে আছে ডায়াবেল শৃঙ্গ, অপশন ডিতে আছে নীলগিরি। এটা স্যাডেল পিক হবে তোমাদের কারেক্ট আনসার। আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক। নেক্সট, সিন্ধু নদের উৎপত্তি স্থল সবাই জানে, মানস সরোবর, তিব্বতের মান সরোবর আমরা বলি। ঠিক আছে, ভীমতাল হ্রদ, চন্দ্রতাল হ্রদ, শেষনাগ হ্রদ এইগুলো নয় একটাও। নেক্সট বলেছে রাজ্যসভার সদস্যের আয়ুষ্কাল কত? রাজ্যসভা যেটা হয় প্রত্যেক 2 বছর বাদে বাদে 1/3 করে সদস্যরা এক্সপায়ার হয়ে যায়। এক্সপায়ার মানে মারা নয়, মানে তার সদস্য পদ চলে যায় 1/3 করে 2 বছর বাদে বাদে।
এখানে 6 বছর হচ্ছে তোমার রাজ্যসভার সদস্যদের আয়ুষ্কাল থাকে, 6 বছরে চেঞ্জ হয় একজন, ঠিক আছে। আচ্ছা, সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রে ফেলুদা চরিত্রে প্রথম কে অভিনয় করেছিলেন? আমার মনে পড়ছে সৌমিত্র চট্টোপাধ্যায়, অপশন এ তোমার কারেক্ট আনসার হবে। সব্যসাচী চক্রবর্তী প্রথমেই ছিলেন না। সন্দীপ রায় নিয়ে আমার একটুখানি কনফিউশন আছে, নামটা খুব শোনা শোনা লাগছে। উৎপল দত্ত নয়, উৎপল দত্ত নয়, এটা সৌমিত্র চট্টোপাধ্যায় হবে মনে হচ্ছে আমার। নেক্সট, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সবাই জানে এটা, ঠিক আছে, উইলিয়াম জোন্স 1784-এ। জেমস আগাস্টাস হিকি কিসের সাথে? বেঙ্গল গ্যাজেট সেই পত্রিকার সাথে। জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন। আর জন মার্শাল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে ইন্ডাস টার্মটা আছে সেটাকে কয়েন করেন, ঠিক আছে, দেন আর কি, কয়েন করা মানে দেওয়া। নেক্সট বলেছে ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ দ্বিতীয়। বাহাদুর শাহ দ্বিতীয়, ফারুক শিয়ার তার অনেক আগে, 1717-এ ফারুক শিয়ারের ফরমান খুব বিখ্যাত একটা ঘটনা, ঠিক আছে। শাহ আলম দ্বিতীয় নয়, আহমেদ শাহ দ্বিতীয় নয়, বাহাদুর শাহ দ্বিতীয় হবে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আজকের 25 কোশ্চেন্স, ঠিক আছে। আশা করি তোমাদের সিরিজটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, ঠিক আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।